বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, মিকুর অনকার চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে এই পার্সটি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখে নিন। এই পার্সটি তৈরি করার জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি মিডিয়ামটা, 3 mm একটি হুক নিয়েছি আর একটি কাটা নিয়েছি। প্রথমে আমি একটা স্লিপ নট করে নিব। স্লিপ নট করে নিলাম। এখন চেইন করে নিব। আমি এখানে 48টা চেইন করে নিব। আমি এখানে 48টা চেইন করে নিয়েছি। এখন পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য একটা চেইন করে নিব। একটা চেইন করে এই একটা চেইনকে বাদ দিয়ে পরের চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এর পরের চেইনে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। প্রত্যেকটা চেইনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে আমি এই রাউন্ডটা করে নেব। প্রতিটা চেইনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। আর আমি এখানে একটা চেইন করে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম এটার মাথায় একটা মার্ক করে নিয়েছি। এখন লাস্টের যে চেনটা আছে এই চেনের মধ্যে 3বার সিঙ্গেল ক্রোশেট করব। এখন 1 2 3 এই তিনটা চেন বাদ দিয়ে এই সিঙ্গেল ক্রোশেটের মাথায় অর্থাৎ যে চেনের মধ্যে 3টা সিঙ্গেল ক্রোশেট করলাম এরপরের চেনের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপরের চেনে আবার একটা সিঙ্গেল ক্রোশেট। এবার আমি প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। প্রতিটা চেনের মাথার মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন একটা চেন করেছিলাম এই চেনের মাথার মধ্যে 2বার সিঙ্গেল ক্রোশেট করব। এখন এই মার্ক করে রেখেছিলাম এই চেনের মাথায় একবার সিঙ্গেল ক্রোশেট করব। এখন এই চেনের মধ্যে আবার একটা মার্ক করে রাখবো। এখন আবার ওই চেনের মধ্যে পরের চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। পরের চেনের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। অর্থাৎ এই পাশেও আমি প্রতিটা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখন এই পাশে এবং এই পাশে যতগুলো চেন আছে এই মাথায় যতগুলো চেন আছে সবগুলো চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে আবার আমি এই মাথায় চলে আসবো। সবগুলো চেনের মাথার মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। তিনটা চেন বাকি ছিল, তিনটা চেনের মাথায় সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই মার্ক করে রাখা চেনের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট করব।
তারপর এই চেনের মধ্যে আবারও মার্ক করে রেখে দিব। আবারও যতগুলো চেন আছে সবগুলো চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব। এই মাথায় যতটা চেন আছে প্রতিটা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে, এই পাশের চেনের মধ্যেও সিঙ্গেল ক্রোশেট করে আবারও আমি এই মাথায় চলে আসব। সবগুলো চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে এই মাথায় চলে আসছি। এখন মার্ক করে রাখা এই চেনের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। করার পরে আবার ওই চেনের মধ্যে মার্ক করে রেখে দেব। আবারও প্রতিটা চেনের মাথার মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। আবার ওই প্রতিটা চেনের মাথার মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে একদম এই মাথায় চলে আসব। এই রাউন্ডটাও কমপ্লিট করে প্রায় শেষ মাথায় চলে আসছি। এখন যে মার্ক করে রেখেছিলাম এই চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব, করে আবার এই চেনের মধ্যে একটা মার্ক করে রাখবো। আবারও প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। তো প্রতিবার সেম ভাবে প্রত্যেকটা চেনের মাথার মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব, আর এই মার্ক করা চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে আবারও সেম চেনের মধ্যে একটা মার্ক করে রেখে দিব। তো এইভাবে করে যার যতটুকু ইচ্ছা ওই পরিমাণ লম্বা করে এই পার্সটা করে নিতে হবে। তো আমি সেম ভাবে রাউন্ড গুলো কমপ্লিট করে পার্সের লম্বাটা করে ফিরে আসছি। তো আমি পার্সের লম্বাটা করে নিয়েছি। এখানে আমি 38টা লাইন করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো লম্বাটা করে নেবেন। এখন সুতাটা কেটে নিব আমি। সুতাটা কেটে নেওয়ার পরে এখন আমি জয়েন করবো এটাকে। মাঝখানে একটা চেন বাদ দিয়ে পরের চেনের মধ্যে সুতাটা ঢুকিয়ে নিলাম। সুতাটা কেটে নেওয়ার পরে স্লিপ নট করা যাবে না, নিডলের সাহায্যে চেনের ভিতরে ঢুকিয়ে নিতে হবে।
এভাবে সুতাটা যতটুকু সম্ভব ভিতর দিয়ে হাইড করে তারপর ছোট করে কেটে নিতে হবে। এই পার্সটি আমার এখানে চওড়ায় 8.5 ইঞ্চি হয়েছে আর লম্বা 5.5। এখানে 48টা চেন করেছিলাম, তো 48-এর অর্ধেক হচ্ছে 24। এই মাথা থেকে কাউন্ট করে এই 24টা চেনের মধ্যে একটা মার্ক করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। চব্বিশটা চেনের মধ্যে মার্ক করে নিলাম একদম মাঝখানে। এখন আমি আবার এই সুতাটা জয়েন করব, স্লিপ নট করে নেব। যে চেনের মধ্যে মার্ক করলাম এর পরের চেনের মধ্যে এই সুতাটা জয়েন করব। জয়েন করে একটা চেন করে নেব। একটা চেন হয়ে গেল আমার, এখন আরো 5টা চেন করব। 5টা চেন করে নিলাম। এখন এই মার্ক করা চেনের পরের যে চেনটা আছে এই চেনের মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দিব। এখন এটাকে খুলে নেব। এখন পরবর্তী চেনে আবার একটা স্লিপ নট করব, এরপরের চেনে আবার একটা স্লিপ নট করব, এরপরের চেনে আবার একটা স্লিপ নট, অর্থাৎ 3টা চেনের মধ্যে স্লিপ নট করে নিব। স্লিপ নট করে কাজটা ঘুরিয়ে নিব। 3টা চেনের মধ্যে স্লিপ নট করে কাজটাকে ঘুরিয়ে নিলাম। এখন আমি রিং এর ভিতরে 12টা ডাবল ক্রোশেট করব। প্রথম ডাবল ক্রোশেটের মধ্যে মার্ক করে রাখবো। এভাবে এই রিং এর ভিতরে আমি 12টা ডাবল ক্রোশেট করে নিব। এই সুতাটাকে ভিতরে ঢুকিয়ে নিব, পরে এই সুতাটা ভিতর দিয়ে হাইড করে দিব। এখন 1 2 দুইটা চেনকে বাদ দিয়ে এই 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ নট করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। এখন আবারও 3টা চেনের মধ্যে স্লিপ নট করে নিব। 2 3। এখন একটা চেন করব, একটা চেন করে কাজটা আবার ঘুরিয়ে নিব। এখন এই প্রথম ডাবল ক্রোশেটের চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব, আবার একটা চেন করব, একটা চেন করে পরের ডাবল ক্রোশেটের মধ্যে অর্থাৎ পরের চেনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব, আবার একটা চেন করব, পরের চেনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব, আবার একটা চেন করব, আবারও পরের চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, পরবর্তী চেনের মাথায় একটা ডাবল ক্রোশেট। এভাবে একটা করে চেন করব আর প্রতিটা চেনের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করব। রাউন্ডটাও করে নিয়েছি। এখন এই মার্কারটা খুলে নিব।
এখানে একটা ডাবল ক্রোশেট করে একটা চেইন করে নিয়েছি। এখন এই গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। এখন আবারও একটা দুইটা চেইন বাদ দিয়ে এই 3 নাম্বার চেইনের মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দিব। এখন দুইটা চেইনের মধ্যে স্লিপ নট করে নিব। কাজটা ঘুরিয়ে নেব। এখন এই প্রথম যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে একসাথে 3টা ডাবল ক্রোশেট করব। এখন এই 3টাকে একসাথে জয়েন করে দিব। মাঝখানে একটা চেইন করব। আবারও পরবর্তী গ্যাপের মধ্যে একসাথে 3বার ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। এখন এই পরবর্তী গ্যাপের মধ্যে অর্থাৎ এই একটা চেইনের গ্যাপের মধ্যে আবারও একসাথে 3বার ডাবল ক্রোশেট করব। এটাকে জয়েন করব না। আবার একটা ডাবল ক্রোশেট করব। এটার মুখটা রেখে দেব, জয়েন করব না। আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন এই 3টা ডাবল ক্রোশেটকে একসাথে জয়েন করে দিব। একটা চেইন করব। আবার পরবর্তী একটা চেইনের গ্যাপে একসাথে 3বার ডাবল ক্রোশেট করব। 1 2 3। এখন এই 3টাকে একসাথে জয়েন করে দিব। আবার একটা চেইন করব। এই প্রতিটা গ্যাপের মধ্যে একসাথে 3টা করে ডাবল ক্রোশেট করব আর মাঝখানে একটা করে চেইন করব। করে আমি এই পর্যন্ত চলে আসবো। এখন এই লাস্টের ঘরের মধ্যে একসাথে 3বার ডাবল ক্রোশেট করব। একসাথে 3বার ডাবল ক্রোশেট করলাম। এখন আর চেইন করব না। চেইন না করে একটা চেইন বাদ দিয়ে পরের চেইন একটা স্লিপ নট করে জয়েন করে দিব। এখন আবার 2টা চেইনের মধ্যে স্লিপ নট করব। এখন একটা চেইন করব। একটা চেইন করে কাজটা ঘুরিয়ে নেব। এখন একসাথে 3টা ডাবল ক্রোশেট করেছিলাম। এই ডাবল ক্রোশেটের পরে একটা চেইনের গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে 2বার ডাবল ক্রোশেট করব। একটা চেইন করব। আবারও এই পরবর্তী একটা চেইনের গ্যাপে 2টা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেইন করব। আবারও পরবর্তী একটা চেইনের গ্যাপের মধ্যে 2বার ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেইন করব। আবারও পরবর্তী একটা চেইনের গ্যাপের মধ্যে 2বার ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেইন করব। প্রতিবার একটা চেইনের গ্যাপের মধ্যে 2টা করে ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা করে চেইন করব। রাউন্ডটা করে নিলাম। 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন একটা চেইন করব। একটা চেইন করে একটা চেইন বাদ দিয়ে পরবর্তী চেইনের মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দিব। এখন আবারও 2টা চেইনের মধ্যে 2বার স্লিপ নট করে নিব। এখন কাজটা ঘুরিয়ে নেব। এখন এই গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করব। এখন এই 2টা ডাবল ক্রোশেটের মাথায় 2বার ডাবল ক্রোশেট করব। একটা চেইনের গ্যাপে একবার ডাবল ক্রোশেট করব। আবার এই 2টা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে 2বার ডাবল ক্রোশেট করব।
এখন এই একটা চেনের গ্যাপে একবার ডাবল ক্রোশেট করব। আবার ওই দুইটা ডাবল ক্রোশেটের মাথায় দুইবার ডাবল ক্রোশেট করব। একটা চেনের গ্যাপে একবার ডাবল ক্রোশেট করব। আবার এই দুইটা ডাবল ক্রোশেটের মাথায় দুইবার ডাবল ক্রোশেট করব, আর এই একটা চেনের গ্যাপে একবার ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডটাও করে নিলাম। এখন এই একটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশেট করব। নিচে থেকে একটা চেন বাদ দিয়ে পরের চেনে একটা স্লিপ নট করে জয়েন করে দিব। এখন আবারও দুইটা চেনের মধ্যে দুইবার স্লিপ নট করে নিব। কাজটা ঘুরিয়ে নিব। এখন এই প্রথম ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে পরে ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। একই ডাবল ক্রোশেটের মাথায় আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন করব। একটা চেন করে পরবর্তী ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে এরপরে ডাবল ক্রোশেটের মাথায় আবার একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। সেম ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন করব। নিচে থেকে আবার একটা চেন বাদ দিয়ে পরের চেনের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। এই সেম ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব। যেখানে একটা ডাবল ক্রোশেট করলাম মাঝখানে একটা চেন করে এই সেম চেনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন করব। আবার নিচে থেকে এই চেনটা বাদ দিয়ে পরের চেনের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। এই সেম চেনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন করব। আবার উপর দিয়ে একটা চেন করে নিলাম। এখন এর নিচে থেকে একটা চেন বাদ দিয়ে পরের চেনের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। সেম চেনে আবার একটা ডাবল ক্রোশেট করব। এভাবে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নেব। রাউন্ডটাও করে নিলাম। এখন আবার এই চেনটা বাদ দিয়ে এই চেনের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। সেম করে আর একটা ডাবল ক্রোশেট করব। এখন এই চেনটা বাদ দিয়ে এই চেনের মাথায় একটা স্লিপ নট করে জয়েন করে দিব। এখন তিনটা চেনের মাথার মধ্যে তিনবার স্লিপ নট করে নিব। কাজটা ঘুরিয়ে নিব। এখন এই যে একটা ডাবল ক্রোশেট করে মাঝখানে একটা চেন করে আবার একটা ডাবল ক্রোশেট করেছিলাম, এই ভি শেপের মতো একটা ঘর হয়েছে। এই ঘরের মধ্যে প্রথমে দুইবার ডাবল ক্রোশেট করব। মাঝখানে দুইটা চেন করব। এই সেম ঘরে আরো দুইবার ডাবল ক্রোশেট করব। আবারও পরবর্তী একটা চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুইবার ডাবল ক্রোশেট করব। মাঝখানে দুইটা চেন করব। সেম ঘরে আরো দুইবার ডাবল ক্রোশেট করব। আবার ওই যে একটা চেনের এই গ্যাপটাকে বাদ দিয়ে ভি শেপের একটা ঘর আছে, এখানে একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ডাবল ক্রোশেট। এই ঘরের মধ্যে যে একটা চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আবারও দুইবার ডাবল ক্রোশেট করব। মাঝখানে দুইটা চেন করব। সেম ঘরে আরো দুইবার ডাবল ক্রোশেট করব। আবার এই ঘরের মধ্যে প্রথমে দুইবার ডাবল ক্রোশেট করব। দুইটা চেন করব। সেম ঘরে আরো দুইবার ডাবল ক্রোশেট করব।
প্রতিবার এই ঘরের ভিতরে আমি দুইটা করে ডাবল ক্রোশেট করব, মাঝখানে দুইটা চেইন করব, আবার সেম ঘরে দুইটা ডাবল ক্রোশেট করব। এভাবে করে এই ফুল রাউন্ডটা করে নেব। এই রাউন্ডটা শেষ করে নিয়েছি। এখন আবার ওই লাস্টের ঘরে প্রথমে দুইটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে দুইটা চেইন করব, সেম ঘরে আরো দুইবার ডাবল ক্রোশেট করব। এখন একটা দুইটা চেইন বাদ দিয়ে এই 3 নাম্বার চেইনের মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দিব। 1 2 দুইটা বাদ দিয়ে 3 নাম্বার চেইনে একটা স্লিপ নট করব। এখন আবারও 3টা চেইনের মধ্যে 3বার স্লিপ নট করব। কাজটা ঘুরিয়ে নেব। এই প্রথম ফাঁকার মধ্যে একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এখানে যে দুইটা চেইনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আবারও দুইবার ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেইন করব, সেম গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোশেট করব। আবারও পরবর্তী দুইটা চেইনের গ্যাপে প্রথমে দুইবার ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা চেইন করব, সেম গ্যাপে আরো দুইবার ডাবল ক্রোশেট করব। আবারও পরবর্তী দুইটা চেইনের গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করব প্রথমে, মাঝখানে একটা চেইন করব, সেম গ্যাপে আরো দুইবার ডাবল ক্রোশেট করব। প্রতিবার এই দুইটা চেইনের গ্যাপের মধ্যে দুইটা করে ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা চেইন করব, আবার সেম গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট করব। এভাবে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন এই প্রথম ফাঁকার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব, একটা চেইন বাদ দিয়ে পরের চেইনের মধ্যে একটা স্লিপ নট করে দেব। স্লিপ নট করে জয়েন করে দিলাম। এখন আবার এই দুইটা চেইনের মধ্যে দুইবার স্লিপ নট করব। দুইটা চেইনের মধ্যে স্লিপ নট করে নিলাম। এখন কাজটা ঘুরিয়ে নিব। এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন পরবর্তী একটা চেইনের গ্যাপের মধ্যে প্রথমে একটা হাফ ডাবল ক্রোশেট করব, মাঝখানে 3টা ডাবল ক্রোশেট করব। এখন আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব। তারপর এই পরবর্তী গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এই গ্যাপের মধ্যে প্রথমে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এখন এই 3টা লুপের ভিতর দিয়ে একবার বের করে দিব সুতাটা। একটা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন মাঝখানে 3বার ডাবল ক্রোশেট করব। তিনবার ডাবল ক্রোশেট করলাম। এখন আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব। তারপর এর পরবর্তী গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এই দুইটা ডাবল ক্রোশেটের পরে যে একটা চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আবারও প্রথমে একবার হাফ ডাবল ক্রোশেট করব, মাঝখানে 3টা ডাবল ক্রোশেট করব, তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব। পরবর্তী যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবার ওই একটা চেনের গ্যাপের মধ্যে প্রথমে একবার হাফ ডাবল ক্রোশেট করব,
তারপর 3বার ডাবল ক্রোশেট করব। তিনটা ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব। এর পরবর্তী যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তো আবার এই একটা চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপর 3টা ডাবল ক্রোশেট করব মাঝখানে। 3টা ডাবল ক্রোশেট করার পরে আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব, তারপর এরপরে যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। প্রতিবার এই একটা চেনের গ্যাপের মধ্যে এই সেম ভাবে কাজটা করে নিব। এখন এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। একটা চেন বাদ দিয়ে পরের চেনের মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দিব। এখন এই সুতাটা কেটে নিব। এখন এই নিডলের মাধ্যমে সুতাটা হাইড করে দিব চেনের ভিতর দিয়ে। এখন বড় একটি টিপ বুতাম এই মাথার মধ্যে লাগিয়ে নিতে হবে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার এরকম নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।